পারবো, তবে এমন ছেলে পৃথিবীতে আল্লাহ একটাও আর তৈরি করবেন না। আল্লাহ এত নাম গাম তৈরি করবে না, বলে না। কিন্তু কথাটা আগে পাকাপাকি করে নেই। ছেলের কিন্তু বাপ নাই, বাবা নাই, ছেলের মা আছে। যদি পছন্দ হয়ে যায়, সেরম তোমাকে মাহিনা কিছু দিতে পারবো না, তবে এত দেব, এত দেব, তোমার ঘর বাড়ি সব আমি ভরে দেব। আবার কেমন কথা হইলো? সেরম কিছু দেবে না, আমার ঘর বাড়ি ভরে দেবে। নবীর কাছে মা হালিমা এবার যাবে মনের ভিতরে দেখার জন্য একটা উদ্বেগ জাগলো। চাচা গো, ছেলে পছন্দ হোক আর না হোক, অন্তত ছেলেটাকে একবার দেখা যাক, দেখলে তারপরে পছন্দ অপছন্দ পরে ব্যাপার হবে। চলেন আমাকে সেই ছেলেটার কাছে নিয়ে। বলল হালিমা দে, ওটা অন্য কেউই নয়, ওটাই হলো আমার পোতা। তার দুইটা নাম, আকাশের উপরে আহমদ বলে জানে, আর পৃথিবীর বুকে তার মোহাম্মদ বলে চিনে। ছেলে নাম বড় মিঠা। মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বললেন, বাবা ওইখানে দাঁড়িয়ে যাও, ওগো প্রাণের স্বামী, তুমি উঠনে দেখে থাকবা, আমি শুধু যাব, দেখব, পছন্দ হলে নিয়ে নেব, আর যদি পছন্দ না হয় তাহলে ফিরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। মন তো বলছে ছেলে আর পছন্দ হবে না, আমাদেরকে ঘুরে চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। ধীরে 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 যেতে 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 মা আমিনার কুঠুরিতে পৌঁছিলেন। আজ রাতে হালিমা তুসাদিয়াকে দাঁড় করিয়ে দিয়ে জনাবে আব্দুল মুত্তালিব সাহেব আগে বাড়ির ভেতরে গেলেন। দেখি আমার বৌমা কি করতেছে। ভেতরে যাওয়ার পরে বললেন, আমেনা, আমেনা গো, তোমার ছেলেকে দেখার জন্য ইতিপূর্বে বহু মেয়েরা আসলো। ওই মেয়েদেরকে আল্লাহ নবী কারো স্তন চষে খায়নি, নবীজি কারো কোলে ভালো করে বসেনি, তবে আর একটা মেয়ে এসেছে। মেয়েটা বড় মৃধা, মেয়েটা বড় আশিক, মেয়েটা বড় আপনার দিলবালি মেয়ে। দেখাও না ছেলেটাকে একবার। হালিমা বলতেছেন, আমি দাঁড়িয়ে, বউ আর শ্বশুরে দুইজনায় কথা হচ্ছে। বলল, আব্বাজান মেয়েটাকে একবার ডাকে, যদি পছন্দ হয় তাহলে আমি নবীকে দেখাতে পারি। ঠিক আছে, আপনার দেখা হবে। মা হালিমাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিলেন। ওই দেখো আল্লাহর নবী এখনো শুয়ে আছে। যাও নবীজির কাছে গিয়ে নবীকে তুমি একবার দেখে নাও। হালিমা আস্তে আস্তে করে আপনার ধীরে ধীরে করে ঘরের ভিতরে গেলেন। ইতিহাসে লেখা আছে, কেতাবের নাম মাদারের জন্য বুয়াদ, দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, আল্লাহ নবী এই ডান হাতটা ডান কান এমনি করে দিয়ে একেবারে পশ্চিম দিকে মুখ করে এমন ঘুম পাড়তেছে, খাড়া টেলে রেখে, মানে নাকে নাক ডাকছে। কেউ যদি রাতের বেলাতে আপনার নাক ডাকে, এটা আপনার নবীজির একটা সুন্নত আদায় হয়। এটা দুটা ফায়দা আছে, ফায়দা বলার টাইম পরে হবে। ওইরা হালিমা যাও ঘরে। মা হালিমা ঘরের ভিতরে চলে গিয়া একেবারে সুন্দর ভাবে আল্লাহ নবীর পেছন দিকে চুপচাপ বসে গেলেন। বসে যাবার পরে দেখতেছেন ছেলে তো বড় সুন্দর, কিন্তু মুখখানা দেখার জন্য একটু আমি বড় আকৃষ্ট হলাম। তবে কেমনে দেখা যায়, কিভাবে দেখা যায়? সুবহানাল্লাহ। কিতাবে লিখতেছেন ডান হাতটা এ দস্তে শফকাত আল্লাহ নবীর এ বুকের উপরে রেখে দিলেন। যেমনি বুকে রেখে যাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চিত হয়ে গেলেন। আর চিত হয়ে গিয়ে হালিমার দিকে তাকিয়ে ঠিক করে হেসে ফেলেছে। সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ঘুমাছেই না। নবী গল ঘুমিয়ে গেলেন। চোখ বন্ধ হলেও দিল জেগে থাকে, দিল জেগে থাকে।
যেমনি তাকিয়ে হালেমার দিকে মুখ করে আপনার ফিক করে হেসে দেওয়া